গৌতম চৌধুরীজি 5 বছরে যে কাজ করেছেন তার মধ্যে একটা চমরিয়া পার্ক মাঠে ঘাস লাগিয়েছেন, এটাই উনি বলেছেন। টোটাল কটা কাজ করতে উনি এটাই বলেছেন, বাদ বাকি উনি বলছেন এটা হবে, ফিউচারে হবে, জলের প্রকল্প ফিউচারে হবে, কিংস রোডে জল নিকাশির ব্যবস্থার কাজ হবে, বুস্টার পাম্প হবে, জল বাড়িতে হবে, সব কিছু হবে। যখন হবে তখন উনি থাকবেন না। आपके हिसाब से अभी तक कोई का काम नहीं कंप्लीट हुआ। পরীক্ষা দিয়েছেন, যে রকম পরীক্ষা এই 10 লাখ টাকা নিয়ে পরীক্ষার্থীরা দিয়েছিল টিচার ট্রেনিং এ, ফাঁকা রিমার সিট জমা করেছিল, এ নিয়েও ফাঁকা খাতা দিয়েছেন। আর ভোটের দিন বম মেরে মানুষকে বাড়িতে আটকে দিয়ে ছাপ্পা ভোট মেরে উনি রিপোর্ট তৈরি করতে চাইছেন। এবার কিন্তু যে পরীক্ষা কেন্দ্র তার বাইরে সেন্ট্রাল ফোর্স আছে, যত চিট ফিট নিয়ে যাবেন সব আগেই চেক হয়ে যাবে, ভিতরে কোনো কপি আর লেখা যাবে না, ওনার হার নিশ্চিত। যিনি 5 বছর এমএলএ ছিলেন তার কাছে সাংবাদিকরা গেলে জিজ্ঞেস করলে যে আপনি কি বিষয় নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, উনি একটাই কথা বলেন যে আমি পরীক্ষা দিয়েছি, আমার জনগণ আমার রেজাল্ট দেখবে। আমি বুঝতে পারছি না যে উনি কিসের পরীক্ষা দিয়েছেন, বেমার সিটের মতন কি ফাঁকা কপি দিয়ে এসছেন, পরে গিয়ে বসিয়ে নেবেন, সেরকমই পরীক্ষা দিয়েছেন মনে হচ্ছে। আজকে ওনার একটা আমি ঘোষণাপত্র পেয়েছি, এই হিন্দিতে আছে ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রতে উনি যেটা বলছেন, আমি এক একটা বিষয় আপনাদের সামনে রাখছি, আপনারা নিজেই বিবেচনা করুন যে 5 বছরে উনি কি করতে পেরেছেন উত্তর হাওড়ার জন্য। উনি বলছেন যে উত্তর হাওড়ায় 55,000 ফ্যামিলির জন্য উনি জল প্রকল্পের কাজ শুরু করিয়েছেন, যেটা কিছু দিনের মধ্যে লোকের কাছে পৌঁছে যেতে পারে। পারলে তো দিদি লন্ডনও করে দিতে পারে, আর হাওড়ার সোনার হাওড়া হতে পারে। উনি এখনো পারেননি, উনি পারবেন। যতটুকু আমি জানি এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কেএমডি এর প্রজেক্ট, এর মধ্যে এমএলএ এর একটা পয়সা এমএলএ ফান্ড থেকে লাগেনি না। এমএলএ কে কোনোদিন আমরা বিধানসভায় এই বিষয় নিয়ে আলোচনা করতে বা প্রস্তাব রাখতে দেখেছি। এই পুরো কাজে যে পাইপলাইন বেছানোর কাজ 40% মাত্র হয়েছে। আমার আশা আছে যে যেদিন এই প্রকল্পের উদ্বোধন হবে সেই দিন পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার থাকবে, বিজেপির কোনো এমএলএ কোনো মন্ত্রী এই প্রকল্পের উদ্বোধন করবে। এটা কেন্দ্রীয় প্রকল্প। মৈনাদ পাড়ালেনে অনেক দিন ধরে একটা সেমি বুস্টার পাম্পিং প্লান্ট হবে, তার কাজ শুরু হয়েছে, এটাও তাড়াতাড়ি হতে পারে। তৃতীয়, উনি বলছেন নাকি উত্তর হাওড়াতে যত কুড়া কাচরা আছে মানে আবর্জনা মুক্ত উনি করে দিয়েছেন। এটা ঠিক, ওনার বাড়ির সামনে একটা ভ্যাট ছিল তুলে দিয়েছেন, হুগলি ডকের কাছে একটা ভ্যাট ছিল তুলে দিয়েছেন, আর পুরো উত্তর হাওড়াকে ভ্যাট বানিয়ে দিয়েছেন। আপনি জিটি রোড ধরে যান, পিলখানা থেকে শুরু করে ডাক্তার আব্দুল দত্তা রোডের ভ্যাটের কাছে যান, আপনি সালকিয়া ক্রস করুন, আপনি বাওয়ানগাছি যান, সব জায়গা রাস্তার উপরে ভ্যাট, আর সারাদিন রাস্তার উপরে আবর্জনা ভর্তি থাকে। এই রকম কথা কেউ নিজের ঘোষণাপত্রে লিখতে পারে? যে শহর ভারতবর্ষের সব থেকে নোংরা শহরের মধ্যে 1 নম্বরে এসছে, সেই শহরের বিধায়ক, সেখানকার ভারপ্রাপ্ত অধিকারী যদি এই কথা বলে যে আমি আবর্জনা মুক্ত হাওড়া করে দিয়েছি, এটা মানা যায় না। উনি বলছেন কিংস রোডে ইংরেজের জামানার একটা ড্রেনেজ পাইপলাইন আছে, সেটা কি নাকি উনি পাস করিয়ে দিয়েছেন। আর কোথায় পাস করেছেন কোথায় ফেল করেছেন সেটা মানুষকে দেখাতে হবে। একদিন ইঞ্জিনিয়ারকে ডেকে রাস্তা মাপাই করে দিলে প্রজেক্ট হয় না। সেরকম তো মমতা ব্যানার্জিও বলেছেন যে আমি হাওড়া জেলার জল নিকাশি ব্যবস্থার জন্য 200 কোটি টাকা দিয়ে দিয়েছি। আমি তো চাই যে টিএমসির কোনো নেতা যদি আছে তাহলে প্রমাণ দেখাক যে মমতা ব্যানার্জি 200 কোটি টাকা দিয়েছে, বা উনি মিথ্যা বলেছেন, না হলে ওনার চেলারা টাকা খেয়ে গেছে। আজ পর্যন্ত এই কাজ হয়নি। কিংস রোডের কাজটাও ভাওতাবাজি ছাড়া কিছু নেই। উত্তর হাওড়ায় ছাত্র ছাত্রীদের জন্য উনি ব্যায়াম করার জন্য চমরিয়া পার্ক মাঠটাকে রিনোভেট করেছেন বলছেন। আমি আপনাকে বলছি, আপনারা খুব সচেত সাংবাদিক, আপনারা জানেন এই উত্তর হাওড়া একটা বড় মাঠ ছিল চমরিয়া পার্ক, সেই মাঠের 40% এরিয়া কেটে উনি ওখানে একটা জলের ট্যাঙ্ক তৈরি করেছে। সেটা করেছে কেন্দ্র সরকারের পয়সা, রাজ্য সরকার জল প্রকল্প করেছে। ওখানে একটা
কমিউনিটি হল হয়েছে। আর যে বাদ বাকি 60% জায়গা ছিল সেই জায়গাতে উনি নিয়ে গিয়ে ঘাস লাগিয়ে দিয়েছে। কিন্তু চমরিয়া পার্কের 3 দিক থেকে যে রাস্তা, আপনি ওই রাস্তায় গিয়ে নাকে রুমাল ছাড়া আপনি এক পা হাঁটতে পারবেন না। ওটা একটা ছোট বেলগাছিয়া ভাগাড় আছে, 4 দিকে আবর্জনা ভর্তি। সেখানকার ছেলে মেয়েরা খেলতে যাবে, লোক ওখানে ব্যায়াম করে সুস্থ হতে যাবে না অসুস্থ হয়ে যাবে, এটা একটা প্রশ্ন আছে।